আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনই ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুংকার দিয়ে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সবচেয়ে বড় রব বলছে। আর এই হুংকারে মিশর নীরব হয়ে যেত। এই মিশরেই ছিল এক এমন জাতি যারা কখনো আর আলোর মুখ দেখেনি। তারা হলো বনি বনি ইসরাইল। ইসরাইল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে বনি দাস ইসরাইলের বানিয়ে রাখা হতো। বংশধর। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে প্রচুর মিশরীয়দের অত্যাচার করতো আকাশচুম্বী মানুষের উপরে অট্টালিকা ফেরাউন। আর প্রাসাদ বানাতো, কত কষ্ট আর দিত। রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যাতে এই নারীরা আরো বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনদের অট্টালিকা বানাতে পারে। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার ছায়া বলল আমার মাটি পবিত্র পদধূলিতে হয়। পাথর কাঁপে। কারণ দুর্বল পাথর জাতি কাঁপে, কখনোই পাথর তার কাঁপে। সিংহাসন নাড়াতে পারবে না, কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাফসীরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। কি বলছে? আমি সবচাইতে বড় তোমাদের আল্লাহ, এইভাবে বলছে ফেরাউন। তো দাঁড়াও ফেরাউন, আল্লাহ বলছো আসছে আমাদের মোসা নবী, দাঁড়ান। খালি ধৈর্য ধরে নাচছে কেমন দ্বীপে দেখেন তো। কি আর তারপরে স্বপ্ন দেখলেন, দেখতে পেলেন, আল্লাহ দেখালে ভয়ঙ্কর স্বপ্ন। তা এই অবধি ফের আবার নিয়ে আসছি আমি। তো ঠিক আছে, আবার নিয়ে আসছি পরের ভিডিওতে। ভিডিও অবশ্যই দেখবেন, আর কমেন্ট লাইক তো কেউই করেন না, বুঝলেন? অবশ্যই করবেন, তেবি তো ভালো লাগবে।